বাদশাহ হারুনের স্ত্রীর নাম হচ্ছে জুবায়দা। নাহারে জুবায়দা একটা অংশ আছে আরাফাতের ময়দানে, জাবালে রহমতের ঠিক পাদদেশে। এটা একটা ছোট্ট একটা জায়গা আছে, আবার পাহাড়ের চারপাশে ঘেরাও করা একটা দেয়াল আছে, এটাকে বলা হয় নাহারে জুবায়দা। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবায়দা তিনি যখন হজ করতে আসছেন, হজ করতে আসার পরে দেখলেন যে মক্কার মধ্যে যারা আছে, যারা আরাফার ময়দানে আছে, যারা মক্কার আশেপাশে আছে, এদের পানির অভাব। হজ করতে আসলে গোসল করতে পানি পায় না, খাবার খাইতে পানি পায় না, ওযু করতে পানি পায় না, হাজত সারতে পানি পায় না। তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি সবাইকে ডাকলেন। তিনি আরেক দেশের খলিফার স্ত্রী, তিনি ভাবলেন যে কি করা যায়। তখনকার জমা যারা ছিল ইঞ্জিনিয়ার, তাদেরকে ডেকে এনে বললেন যে কি করা যায়। বলে যে মক্কায় তো কোনো পানি নাই, পানি আনতে হলে বাহির থেকে আনতে হবে। কোথা থেকে? সেই তায়েফ থেকে, প্রায় 90 থেকে 150 কিলোমিটার দূরে, ওই জায়গা থেকে পানি আনতে হবে। তো কি করা? বলে এত টাকা কোথায় পাবো? তখনকার সময় কোনো আধুনিক যন্ত্র ছিল না, আনতে হলে শ্রমিক দিয়ে খুঁড়ে 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 করে রাস্তা করে পানি আনতে হবে। তখন জুবায়দা বললেন চেষ্টা করো, শ্রমিক লাগাও, একজনের জায়গায় 1000 লাগাও, যদি 10,000ও লাগে সবার টাকা আমি দিব। পানির ব্যবস্থা করার জন্য শ্রমিক লাগানো হলো। কেউ কাজ করে 2 দিন, কাজ করে 5 দিন করে না। কেন? পাথর খুঁড়া। এখনকার মতো ডিনামাইট দিয়ে পাহাড় উড়ানো যায় না। তখনকার সময় পাথর খুঁড়ে কুড়াল দিয়ে খুঁড়ে খুঁড়ে পানি আনার ব্যবস্থা করা হচ্ছিল। তিনি বললেন শ্রমিকদের বেতন বাড়ায় দাও, প্রয়োজনে প্রতি কবে কবে আমি 1 দিরহাম দিব, প্রতি আঘাতে আমি 1 দিরহামের টাকা দিব। এইভাবে জুবায়দা সেই দূর থেকে, মক্কার বাহির থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দিরহাম খরচ করে মক্কার হাজিদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই কথা আদৌ মানুষ বলে, সেই কথা আদৌ হাজার হাজিরা বলে। হাজিরা যখন আল্লাহর মেহমান হয়ে যায় তখন বলে যে আল্লাহ জুবায়দাকে সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহ জুবায়দাকে এর বিপরীতে সর্বোচ্চ প্রতিদান দান করুক। জুবায়দা ততদিন পর্যন্ত নাম থাকবে, নাহারে জুবায়দার এই গান, এই নাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন কিয়ামত না হবে।